13 তারিখেই শ্বাসরোধ করে হত্যা করা হয় ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারকে। পরে খণ্ড খণ্ড করে মরদেহ সরানোর চেষ্টা করা হয়। কলকাতার গোয়েন্দা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, প্লাস্টিকের ব্যাগে ডিসপোজ করার জন্য আলাদা লোকও নিয়োগ দেওয়া হয়। তার দেহের নানা অংশ ফ্রিজে রাখা হয়েছিল। আরও জানা যায়, এই বিষয়ে সিআইডির কাছ থেকে আরও নতুন তথ্য পাওয়া যেতে পারে। এদিকে আনারকে বহনকারী একটি লাল রঙের গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার গাড়িটি পশ্চিমবঙ্গের নিউ টাউন থানার সামনে রাখা হয়। নম্বর WB18AA5473। পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন গাড়িটি। এই ঘটনায় গাড়ির মালিককেও আটক করে নিউ টাউন থানায় আনা হয়। এ বিষয়ে রাতেই গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। কলকাতা পুলিশ জানায়, এই লাল রঙের গাড়িতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। এছাড়া গাড়ির ভেতরের বেশ কিছু ফটোগ্রাফি সহ আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানায় পুলিশ। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। তিনি ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। জানা যায়, কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন। পরে আমানসহ 6 জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। এদিকে এমপি আনারের ব্যাপারে কথা বললেন কলকাতা সিআইডি পুলিশ। আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্ট করব কি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। তারা হলেন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান, মোস্তাফিজ ও ফয়সাল। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে, এমপি আনারুল আজিম আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিলেন আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। ঢাকায় এসে মোহাম্মদপুরের বোনের বাসায় আত্মগোপনে ছিলেন আমান। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি সূত্র মতে জানা যায়, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বৃহস্পতিবার ভারতীয় পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসার কথা রয়েছে। তবে কত সদস্যের দল ঢাকায় আসবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর 16 মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে 18 মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।